কেন আমরা ওদের ট্রানজিট এগুলি যা আছে বন্ধ করছি না কেন? So I do not see elections, I see a খারাপ পরিস্থিতি, রাষ্ট্রকে ধরে রাখার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। যদি আমরা অ্যাক্টিভলি জনগণকে যদি আমরা কনফিডেন্সে না নেই তাহলে মুশকিল হয়ে যাবে। সাক্ষীদেরকেই তো, যারা উইটনেস তাদেরকেই তো হুমকি দেওয়া হচ্ছে। I'm not on that, I'm only on one point, দেখাইতে পারি, ভিডিও দেখাইতে পারি যে বাসার সামনে। Exactly, I'm on one point, যে FIR যদি লজ হয় তাহলে ওই FIR anybody can lodge, আর কোনো চেঞ্জ আসলো না। আমরা আমাদের উপরে যে আগেও নির্যাতন হয়েছে, মামলা হয়েছে, এই হয়েছে, তাহলে ওই পরিস্থিতি রয়ে গেল। তাহলে কি এক্সপেক্ট করবো আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে? আমি তো বলি এখনই এটা আনকনস্টিটিউশনাল, বিকজ ওরা তো কনস্টিটিউশনের উপরে শপথ নিয়েছে। কনস্টিটিউশনে কোথায় বলা আছে ইন্টারিম গভর্নমেন্টের কথা? অ্যাপেলেট ডিভিশনের সাথে একটা রাষ্ট্রের সাথে ফ্রড করেছে তারা। ওই যে বলছে 106 প্রেসিডেন্ট রেফারেন্স পাঠিয়েছে, ওয়্যার ইজ দ্য রেফারেন্স? লেট আস সি দ্য রেফারেন্স। দেখায় না কেন? ওয়্যার ইজ দি অ্যাপেলেট ডিভিশনস ওপিনিয়ন? দেখায় না কেন? ওইখানে রেকর্ডে নাই কেন? আমি তো চেয়েছি রেজিস্ট্রার জেনারেলের কাছে, দেয়ার ইজ নাথিং, ইটস অল বোগাস। এটা ওরকমই যেরকম বলছে যে শেখ হাসিনা রিজাইন করেছে। আরে শেখ হাসিনার রেজিগনেশন লাগবে কেন? শেখ হাসিনা তো একটি বিপ্লবে পালিয়ে গেছে তার পুরা গভর্নমেন্ট নিয়ে। দ্যাট গভর্নমেন্ট হ্যাজ ফলেন, উই ডোন্ট নিড হার রেজিগনেশন। তো এই রেজিগনেশনের কথাবার্তায় যে শুরু হয়েছে ঢাকার থেকে, এইটা এখন দিল্লি পর্যন্ত চলে গেছে। আমি খুবই ওয়ারিড আমাদের রাষ্ট্রকে নিয়ে, বিকজ আমরা যেরকম কথা বলি এরকম তারাও কিন্তু তাদের প্ল্যানিং এ আছে, পার্মানেন্ট প্ল্যানিং তারা করছে। তাদেরও প্ল্যান আছে যে আমরা কি রংপুর নিতে পারি কিনা, নিলে কিভাবে নেব, তাহলে আমার 7 সিস্টার্সটা পুরাটা হয়ে যাবে এবং আমরা রাস্তা পেয়ে যাব। ওরাও তো প্ল্যানিং করছে, ওদেরও তো একটা আর্মি স্ট্রেংথ আছে। আপনার আর্মির কত স্ট্রেংথ আছে উই ডোন্ট নো, ব্রিগেডিয়ার নাসির নোজ। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা উই ক্যানট টেক দিস থিংস লাইটলি। এটা লাইটলি নেওয়ার জিনিস না, আমাদেরকে নিজেই এই প্ল্যানিং গুলি করতে হবে যে এরকম কোনো যদি সম্ভাবনা হয় তাহলে আমরা কিভাবে আটকাবো। আজ পর্যন্ত কি আমরা অফিসিয়ালি ওদের ট্রানজিট বন্ধ করেছি? রেল চলাচল আমরা কি বন্ধ করেছি? বাস চলাচল আমরা কি আমাদের এখান থেকে যে ওদের রেলগাড়ি যাবে যে মাল টাল নিয়ে বন্ধ করেছি? অফিসিয়ালি করি নাই। ওরা হয়তো ভয়ে আসছে না, ওরা নিজেরাই বন্ধ করে রেখেছে এই মুহূর্তে। বাট আমরা কি করেছি? ওরা তো ট্রান্সশিপমেন্ট বন্ধ করলো এবং ব্যাখ্যাও দিল যে কেন। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ট্রান্সশিপমেন্টটা যেটা ছিল, ট্রান্সশিপমেন্ট ছিল 3টা এয়ারপোর্টস এবং 2 সি পোর্টস। তিনটা এয়ারপোর্ট দিয়ে আমরা ট্রান্সশিপমেন্ট করতে পারতাম। সেটা মেইনলি ফর গার্মেন্টস ছিল, গার্মেন্টস এর জন্য। একটা ছিল কলকাতা, একটা ছিল দিল্লি, একটা ছিল ব্যাঙ্গালোর। আর পোর্ট যেটা ছিল, একটা ছিল কলকাতা, আরেকটা পোর্ট ছিল। এইখান থেকে তারা বলেছে যে ট্রান্সশিপমেন্ট আমরা আর হতে দেব না, বন্ধ করে দিয়েছে। অ্যাটলিস্ট আপাতত বন্ধ আছে ট্রান্সশিপমেন্ট। বিকজ এইটাতে হয় কি যে গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স যদি ডাইরেক্ট ফ্লাইট না পায়, চার্টার না করতে পারে, তাহলে তারা যে সেন্ড ইট টু দিল্লি ও ব্যাঙ্গালোর ও সেখান থেকে এটা জাহাজে চলে যায়। ওদেরও জাহাজ হতে পারে, এটা অন্য দেশেরও জাহাজ হতে পারে, কিন্তু ওরা বলছে আমার মার্কেট থেকে তুমি শিপমেন্ট করতে পারবে না। দিস ইজ হোয়াট দে হ্যাভ ক্লোজড। কিন্তু আমি তো অফিসিয়ালি কিছুই করি নাই, কেন আমরা ওদের ট্রানজিট এগুলি যা আছে বন্ধ করছি না কেন? সো আই ডু নট সি ইলেকশনস, আই সি এ খারাপ পরিস্থিতি, রাষ্ট্রকে ধরে রাখার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। যদি আমরা অ্যাক্টিভলি জনগণকে যদি আমরা কনফিডেন্সে না নেই তাহলে মুশকিল হয়ে যাবে। হাসিনার গভর্নমেন্ট ফল করলেই একটা FIR হবে বিডিআর কে নিয়ে, যেখানে ওদেরকে আসামি করা হবে। এই তদন্ত কমিশন দিস দ্যাট তো পরে, আমি জানি না নাসির ভাই কোনো FIR আছে হাসিনার এগেইনস্টে বিডিআর এর ব্যাপারে?
এটা সিভিল কোর্টে হয় নাই, বাট আমি যেটা ইয়েতে কদিন আগেও আমি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা ওইটাতে কেস ফাইল হয়েছে, বাট সেটা প্রথম গুম খুন এবং জুলাই হত্যা নিয়ে যেহেতু তারা ডিল করতেছে, এটা একটা সিরিয়ালে পড়ে গিয়েছে এবং এটার কারণে এটাকে স্লো করে দিয়ে প্রথম এটা হচ্ছে যে একটা টু প্রং, সরি আপনার টাইমটা নিচ্ছি আমি, এটা একটা দুই ধরনের ইয়ে চলতেছে। প্রথমে ট্রাইব্যুনালকে কাজ করতে দেওয়া হচ্ছে না, আসামিকে দেওয়া হচ্ছে না, বিচারে তদন্তে সহযোগিতা করা হচ্ছে না, তারপরে কমিশনকে বলা হচ্ছে যে কমিশন কোটি কোটি টাকা খেয়ে বিচার করছে না, এই দেখেন কোনো বিচার নাই, আমরা তাড়াতাড়ি ইলেকশন দেন, আমরা গণতান্ত্রিক সরকারে। না, আমি যেটা বলছি নর্মাল কোর্টে একটা এফআইআর, ওইখানে আইসিটি তে যেটা হচ্ছে যে আপনি গিয়ে কমপ্লেন ফাইল করছেন, আই এম নট অন দ্যাট। আমার হচ্ছে ফার্স্ট ইনফরমেশন, এক্স্যাক্টলি। আমি তো মনে করেছিলাম দ্যাট এইটা যেদিন হাসিনা ফল করবে তার এক সপ্তাহের মধ্যে একটি এফআইআর হবে। কার বিরুদ্ধে? এই যে সরকার, মহসিন ভাই, যেটা হোম মিনিস্ট্রি যেটা বলছে সেটা হচ্ছে যে অলরেডি একটা তদন্তে আবুল কাহার আকান্দের তদন্তের পরিপ্রেক্ষিতে, ক্রিমিনাল ইনভেস্টিগেশনের পরিপ্রেক্ষিতে অলরেডি বিচার হয়ে গেছে। ইভেন কমিশনকে ওইটার উপরে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, তাদের টার্মস অফ রেফারেন্সে বলা আছে যে যাদের বিচার হয়ে গেছে তাদেরকে আর নাড়াচাড়া করা যাবে না, ওই বিচারে হস্তক্ষেপ করা যাবে না। এগেইন আই এম নট অন দ্যাট পয়েন্ট। আমি বলছি এফআইআর, এ ধরে নানক আছে, তাপস আছে, এই যে যারা প্লেয়ার্স ছিল সেদিন, যাদের উপরে আমাদের সন্দেহ আছে, শেখ সেলিম আছে বা এরা আছে, এদের বিরুদ্ধে একটা দেখেন এফআইআর সিআরপিসি তে তার একটা আলাদা ভ্যালু আছে ক্রিমিনাল প্রসিডিওর কোডে। সেটা যদি হয়, এইটা যখনই হোক এফআইআর হলে ওইটার একটা তদন্ত করাতেই হবে, ঠিক আছে? এই কমিশন তো কমিশন ব্যক্তিকে করতে হবে, মহসিন ভাই, ব্যক্তিকে করতে হবে, কিন্তু কে করবে? আনফরচুনেটলি শহীদ পরিবারকে যে কোনো ভাবেই হোক তাদের একেবারে মুখ বন্ধ করে ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। স্যার, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট যেটা আছে, দিস ইনফরমেশন ক্যান বি গিভেন বাই এনিবডি ক্যান গো এন্ড ফাইল এন এফআইআর, ঠিক আছে? আমি এক্সপেক্ট করেছিলাম, আমার আশা সেটা ছিল। এই আইসিটি এইগুলি দিয়ে তো যারা ওইখানে ছিল বা কাছে ধারে ছিল তাদেরকে তো বিভিন্ন ভাবে না, এটা তো এখন হিস্টোরিক্যাল ফ্যাক্ট হয়ে গেছে। উনি বলছে যে ওনাকে বেশ হুমকি ধুমকিও দেওয়া হচ্ছে, ওনাকে এক ঘরে না, সাক্ষীদেরকেই তো, যারা উইটনেস তাদেরকেই তো হুমকি দেওয়া হচ্ছে। আই এম নট অন দ্যাট, আই এম অনলি অন ওয়ান পয়েন্ট। দেখাইতে পারি, ভিডিও দেখাইতে পারি যে বাসার সামনে। এক্স্যাক্টলি, আই এম অন ওয়ান পয়েন্ট যে এফআইআর যদি লজ হয় তাহলে ওই এফআইআর এনিবডি ক্যান লজ, নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা হচ্ছে দ্যাট এনিবডি কুড বি, ওই যে আপনাদের প্রোগ্রামে এক মেজর সাহেবের ওয়াইফ আসে না, এভরিবডি ইজ থিংকিং দ্যাট সামবডি এলস উইল ডু দি জব, এটাই হয়ে গেছে প্রবলেম। লেট আস ডু ইট। করার প্রাথমিক দায়িত্ব ছিল শহীদ পরিবার, তাদেরকে নিউট্রালাইজ করে ফেলছে সাকসেসফুলি। লেট আস ডু ইট, উই আর নট নিউট্রালাইজড। at least আমরা যেটা হাইকোর্টে একটা কেস যেটা তদন্ত চাচ্ছিল, ওটাও তো একটা মানে একটা ফিকটিশিয়াস ছিল। আমি শুধু এফআইআর এর কথা বলছি, এফআইআর এর সিগনিফিকেন্স। লয়ার ক্যান বেস্ট ডু ইট, আপনি যদি আগান, উই উইল অলওয়েজ বি উইথ ইউ, বাট এনিবডি ক্যান ডু ইট। ওনাকে তো হুমকি ধুমকির মধ্যে রেখেছে, উনি তো আর না, উনি তো অনেক কথা বলছেন, তো আমরা তো অনেক প্রোগ্রামে পাই, বিভিন্ন ভাবে হেনস্থার শিকারও হচ্ছেন। মানে বাংলাদেশে 17 কোটি মানুষকে হিসাব করেন আপনি, 1-2 জন 5 জনকে হিসাব করলে তো হবে না। Why everybody is quiet? এখন এইটা তো আমি বলছি that somebody should go and file an FIR. ওই কমপ্লেইনটা is different, ICT এর কমপ্লেইন is absolutely different, বুঝছেন? এখন আমি হতে পারে জি, কোর্ট নিজের তরফ থেকে কি এরকম মামলা করতে পারে সরকারকে? না, যদি only possibilities যদি FIR না নেয় পুলিশ, যদি না নেয়
তাহলে ইউ ক্যান গো এন্ড ফাইল আ কমপ্লেন্ট কেস ম্যাজিস্ট্রেটের এইখানে, ওই এখন কমপ্লেন্ট আমাদের কেস we have to- ম্যাজিস্ট্রেট পাঠিয়ে দিবে, বাংলাদেশে এই ধরনের FIR করার জন্য পাঠিয়ে দেবে। উই হ্যাভ টু, মানে একটা ল্যাবরেটরিতে তৈরি একটা রোবট লাগবে। এটা মানুষের মনে হয় ওই সাহস তারা হারিয়ে ফেলছে। অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ছিল, It will remain there. It will remain there. এখন সব চেঞ্জ, আবার মানে আগে সিস্টেমে চলে গেছে। Anyway, so আমি যেটা বলছি এটা গেল এক। You can still talk, but you cannot act. Act করতে গেলে আপনাকে কিন্তু একটা এর মধ্যে ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে কোনো না কোনো ভাবে। জি, হতে পারে, তাহলে তো আর কোনো চেঞ্জ আসলো না। আমাদের উপরে যে আগেও নির্যাতন হয়েছে, মামলা হয়েছে, এই হয়েছে, তাহলে ওই পরিস্থিতি রয়ে গেল। তাহলে কি এক্সপেক্ট করব আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে? দ্যাট ইজ ওয়াট, এই কারণেই আমি এই কথাটা বলছিলাম।